আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন এবং অবশ্যই সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওটা হচ্ছে আমি লন্ডনে আমার শখ, যেটা হচ্ছে হবিস, আমি করে থাকি গার্ডেনিং। তো এটা হচ্ছে আমার করলার প্ল্যান্টস। তো করলার চারা গাছগুলি কেমন জানি ভয় লাগতেছে গার্ডেনে দিতে, কারণ হচ্ছে আমাদের এখানে ওয়েদার এত ব্যাড, এখনও ভালো করে ঠান্ডাটাই যায় নাই। আজকে তো মে মাসের 12 তারিখ, কিন্তু এখনও ঠান্ডা। আমি কিছু লাল শাকের বিচি গার্ডেনে দিলাম, ছোট ছোট চারা উঠছে, কিন্তু ঠান্ডার কারণে হয়তো মারা যাবে অথবা এগুলো এরকম ছোট হয়ে থাকবে। আর এর আগে কিছু গাছের চারা আমি গার্ডেনে দিয়েছিলাম, আর সবগুলোর অবস্থা সিরিয়াসলি হলুদ হয়ে গেছে কালার। আর এগুলি সবগুলি হচ্ছে সূর্যমুখীর চারা, অটোমেটিক গার্ডেনে থেকে উঠেছে। গত বছরের যে বিসিগুলি পড়ছিল ওখান থেকে অটোমেটিক এগুলি উঠছে। এখানে আরও কিছু লাউর চারা দিয়ে দিলাম। এটা আসলে এখন দেখে মনে হয় আর কি, জানি না এগুলি বাঁচবে কি না, যে ঠান্ডা এখনও আমাদের মে মাস হয়ে গেল, কখন জানি গরম আসবে জানি না। যাই হোক, এখানে আবার কিছু পেঁপের বিচি দিছিলাম, কেন জানি মন চায় শুধু দেই, গাছে চারা উঠে ভালো লাগে। এটা আসলে খাওয়াটা তো ফ্যাক্ট না, মানুষের শখটা বড়। আমি যখন ফ্ল্যাট বাসায় ছিলাম তখন অনেক সময় খুবই মানে মিস করতাম যে বাংলাদেশের ভেজিটেবল। তো আমি এগুলি না খুব মিস করতাম, কারো গার্ডেনে যখন দেখতাম, ও আমার খুব কেন জেলি লোভ কাজ করতো যে ইস, আমার যদি থাকতো এরকম কিছু, ঠিক না? তো ওই উদ্দেশ্যে গার্ডেনিং করে যখন আমি হাউজে চলে আসলাম, আলহামদুলিল্লাহ চেষ্টা করলাম কম বেশ মিলিয়ে সব সময় কিছু কিছু না কিছু গার্ডেনিং করার জন্য। এখানে তো বেশি দিন করা যায় না, বছরে 3 থেকে 4 মাস আলহামদুলিল্লাহ যা হয় এতটুকুই সবাই শুক্রিয়া। তারপরে দেশি সবজির একটা ইমেজ, দেশি গাছের চারা, ঠিক না? অনেকের এটা হবিজ আসলে। যাই হোক, তো এখানে বাচ্চাদেরকে দিয়ে একটু পার্কে বসছিলাম, কেউ নেই চারিদিকে, কোলাহল শূন্য। তো দেখলাম একটা কবুতর আশেপাশে ঘুরতেছে খাওয়ার জন্য, আসলে আমার পকেটে কিছু ছিল না, দিতে পারে নাই। তো দেখলাম যে অন খেলদি, ঠিক না? আমাদের দেশে হলে 1 সেকেন্ডও রাখার ক্যাপাসিটি নাই যে সামনে থাকা। তো যাই হোক, বাচ্চাদেরকে দিয়ে কিছুক্ষণ পার্কে সময় দিয়ে পরে দুপুরবেলার জন্য কিছু সালাড তৈরি করতেছি, সরি এটা ডিনারের জন্য। মোটামুটি দেখলাম যে ডিনারটা খুব মন চাচ্ছে একটু সালাড মিক্স করে খাই। তো এখানে আমি ছোট র্যাডিশটা নিয়ে নিলাম, রেড র্যাডিশ, আর কিউকাম্বার স্লাইসটা করলাম, 2 পিস লেমন দিলাম সিম্পলভাবে। এই তো অর্গানো লিফ, একটু মাস্টার্ড অয়েল দিয়া আমি সালাডটা করে নিলাম। যাই হোক, সালাদ খাওয়ার সময় দেখলাম বাইরে একটু একটু ডার্ক হয়ে আসতেছে, তখন শিয়াল পক্স আর কি। যাই হোক, ওরা সব সময় আমার গার্ডেনে আসে, কারণ হচ্ছে আমি মাঝে মাঝে ওদেরকে খাবার দেই, তার কারণে আসে। তো ওরা আবার একটু একটু মাঝে মাঝে ক্ষতিও করে, সেটা হচ্ছে আমার গাছেগুলিকে অনেক মানে ওরা নষ্ট করে দেয়, খেলা করে, আসলে অনেক দৌড়াদৌড়ি করে এখানে। তো আমার খাবার দেই, কিন্তু ভাল লাগে যে আসলে আমার গার্ডেনে আমি সবসময় কবুতর দেখতে পাই, তারপরে মাঝে মাঝে শিয়াল, তারপর হচ্ছে মাঝে মাঝে কাক আসে, মাঝে মাঝে স্কোরেল আসে, কাঠবিড়ালি। তো সব ধরনের এলিমেন্ট আমি দেখি। বিড়াল তো অবশ্যই পাশের আমাদের যে না যারা নেইবার্স আছে ওদের আসে, ওদের ওখান থেকে আসে। তা আসলে যাই হোক, ও খাচ্ছে মোটা সোটা, সবসময় আমি খাবারগুলো এখানে দেই। এটা আসলে অ্যালাও না, তারপরেও মাঝে মাঝে একটু দেই, যে অনেক সময় এটাতে অনেকটা হেলদি, অনেক একদম শুকনা শাকনা দেখলাম অনেক সময় অনেক শিয়াল আসে, অনেক হাংরি থাকে, আসলে সচরাচর ওদেরকে অ্যালাও না ফুড বাইরে দেওয়া। তো আমার যেহেতু ভাল লাগে অ্যানিমেল, তো আমার আসলে গার্ডেনটাও আমি ক্লিন করে রাখি, যদি